হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো ফৌজি অভি চ্যানেলে তোমাদের সবাইকে আগে সাপোর্ট করতে সেরকমভাবে আমাকে সাপোর্ট করতে থাকো, কারণ আমার এই চ্যানেলটা অনেকদিন পর 6-7 মাস পর আবার ফিরে পেয়েছি। আর এই চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো, তার সেই কারণে অনেক রিকভারির পর আমার এই চ্যানেলটা ফিরে পেয়েছি। সেভাবে আগে যেরকমভাবে সাপোর্ট করতে সেরকমভাবে সাপোর্ট করো, যেভাবে ভালোবাসা দিতে সেরকমভাবেই ভালোবাসা দাও। আর যারা এসএসসি জিডির জন্য যারা রানিং তৈরি করছো বা যাদের রানিং আজকে বা কালকে সেরকম, তাদের জন্য একটা কথাই বলতে চাই, বা 10 দিন পরে যাদের রানিং আছে তাদের কথা একটাই কথা বলতে চাই, তারা ভালো করে রানিং প্র্যাকটিস করো। আর একটাই লাস্ট চান্স, এই চান্সটা কোনো মতেই তোমরা মিস করো না। যেভাবে ফর্ম ফিল আপ করার সময় স্বপ্ন দেখেছিলাম আমি ফৌজি হবো, সেরকমভাবে চেষ্টা করো যে আমার ফৌজি হতেই হবে। যে একবার দুবার ফর্ম ফিল আপ করে আমার লাইফটা নষ্ট করে দিতে পারে না, ঠিক আছে? আমি 4বার 5বার, আমি যতবার হবে আমি চেষ্টা করে যাবো, আমি চাকরি পেয়েই ছাড়বো, এরকম মোটিভেট রাখো, ঠিক আছে? ভগবান উপর থেকে দেখছে, তুমি হয়তো 5বারের বেলা তোমার চাকরিটা হবে, সেরকমভাবে হয়তো লিখে রেখেছে। তুমি হয়তো 3বারের বেলা ট্রাই করে অন্যান্য কোম্পানির সাথে যুক্ত হয়ে যাচ্ছে, তাহলে তুমি কী করে চাকরি পাবে? এরকম কোনো মতেই করো না। চেষ্টা করো, একদিন সফলতাই হবে। আর হয়তো 2বার তুমি ট্রাই করলে হয়তো তুমি চাকরিটা পেয়ে যেতে। তার উপর থেকে তো দেখছে, তোমাকে তো একটা চাকরি পেলে তো তোমার লাইফ পাল্টে যাবে না? তুমি যদি ভালো করে ট্রাই করো অবশ্যই হবে, ঠিক আছে? আর মা বাবার আশীর্বাদ নাও, মা বাবাকে ভালোবাসো, মা বাবাকে চেষ্টা করো, মা বাবার সব সুখ দুঃখ যেরকমভাবে এখন তোমার পরিবারের সমস্যা আছে সেটা তুমি চাকরি পাওয়ার পর অনেকটা দূর হয়ে যাবে। যেরকম এখন আমার সাথে হচ্ছে, আমি অনেক কষ্ট করে অনেক লাইফে অনেক প্রবলেম ফেস করে আমি চাকরি পেয়েছি। সেরকমভাবে আমি বারবার তোমাদেরকে মোটিভেট করতে চাচ্ছি যে তোমরা পারবে, তোমরা ভালো করে চেষ্টা করো, ঠিক আছে? আর জয় হিন্দ, ভালো করে চেষ্টা করো, পাস করে আসতেই হবে। আমার দীর্ঘ বিশ্বাস তোমরা অবশ্যই পাস করবে, ঠিক আছে? আর মাঠ থেকে বেরিয়ে আসবে না, মাঠের মধ্যে বেস্ট দিয়ে আসবে। যেরকম ফর্ম ফিল আপ করার সময় যেরকম মোটিভেট নিয়ে ফর্ম ফিল আপ করেছিলে, সেরকম মাঠে গিয়ে দেখাও। এখনই দেখানোর টাইম, ঠিক আছে? পরে দেখিয়ে কোনো লাভ হবে না। যত রাগ, যত অভিমান, সব এই মাঠের দৌড় পাস করলেই সব কিছু দূর হবে, ঠিক আছে? আর যেইভাবে তোমার মা বাবা বাইরের লোকের সামনে অনেক কিছু ফেস করতে হয়েছে, যারা পাশের বাড়ি যারা চাকরি পেয়ে গেছে হয়তো তোমাকে বলছে যে কথা শুনতে, সেরকম সব দূর হয়ে যাবে। শুধু এই একটা রানিংয়ের তুমি যদি কভার করতে পারো, সব প্রবলেম ফেস হয়ে যাবে। আর তোমার বেস্টটা তুমি দিয়ে আসো। যারা চেষ্টা করেছে তারা সবাই সফল হয়েছে, কেউ বিফলে যায়নি। আর যারা মাঠে ঢুকেছে, যারা মাঠের মধ্যে ধরে রেখেছে, তারা সবাই একটা না একটা কিছু পেয়েছে। সেরকমই তুমি যদি মাঠের থেকে না বেরিয়ে যাও, তুমি মাঠের মধ্যে যদি ধরে রাখো, মাঠের মধ্যে যদি থেকে যাও, অবশ্যই তুমি কিছু না কিছু পাবে। আর এইভাবেই লড়তে থাকো।